লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট ভইরে পানি খান, গলার ভিতরে আঙ্গুল দেবেন, বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। পেট ভইরে পানি খেয়েছে, গলার ভিতরে আঙ্গুল দেওয়ার পরে বমি হইল, খাদ্য বের হয়ে আসছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। আর আল্লাহ মাফ করুক আমাদের ঘুষ খাইয়া সুদ খাইয়া সরকারি দলের সঙ্গে ক্ষমতায় থাইকা বিভিন্ন কায়দায় চাঁদাবাজি টেন্ডারবাজি সরকারি বা লুটপাট কইয়া খাইয়া এখন বুড়ো বয়সে হজ করতে যায়। আজি আইসে আজি বুঝছেন, শুনছে হজ করলে নিষ্পাপ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, নিয়ত থাকা ভালো, কিন্তু 10 বার হজ করতে পারো। যেই মাল তুমি ধোকাবাজি করে কামাই করছো, টেন্ডারবাজি চাঁদাবাজি সরকারি মাল লুটপাট করছো, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ মাল সরকারি ফান্ডে জমা না দিবা, যতক্ষণ পর্যন্ত যার সাথে ধোকাবাজি কইরা টেন্ডারবাজি করে চাঁদাবাজি কইরা সম্পদ গুছাইছো ওই না দেওয়া পর্যন্ত 10 বার হজ করতে পারো, কপালে দাগ করতে পারো, সারা রাত্র ইবাদত করতে পারো, তাসবিহ 24 ঘন্টা জিকির করতে পারো, কিন্তু জাহান্নাম ছাড়া তোমার এই রক্ত গোশত চলবে না। এটার নাম বিশ্বাস। এক শ্রেণী মুসলমান আমার বাজানরা দাবি করে আমি মুসলমান। এই কোরআন এবং হাদিস ছাড়া জাহান্নাম বেহেশতের রাস্তার কোনো পরিচয় আছে? হ্যাঁ, তুমি কি জোর করে বেহেশতে যাবে নাকি? মনে তো হয়তো তুমি জোর করে বেহেশতে যাবা। এক শ্রেণী আমার বাজানরা তাদের এই ঈমান, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার অল্প আমলি, আমল মানে কাজ, আমল একটা আরবি শব্দ, তোমার নাজাতের জন্য যথেষ্ট, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তোমার ঈমান বিশ্বাসটা নির্ভেজাল পোক্ত স্বচ্ছ হয়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আমাদের ঈমানকে নির্ভেজাল করবো, মজবুত করব। ওই যে বলতেছিলাম যে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে তাকওয়া পয়দা করে। আর তাকওয়া মানে কি? যার ভিতরে আল্লাহর ভয় জমছে, সে কোনো দিন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ গোপনে প্রকাশ্যে করতে পারে? আসতে কয় পারে পারে। এই শোনেন, আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে। শুনতেছিলাম কিছু চরমনের মুজাহিদ চরমনাইতে গেছে, আলহামদুলিল্লাহ মুজাহিদের খাতায় নামও লেখাইছে, কিন্তু এখনো তাদের বিশ্বাসের ভিতরে ঘাটতির কোনো শেষ নেই। আল্লাহ মাফ করুন আমাকে সহ সবাইকে। হ্যাঁ, আপনি কেমন মুসলমান হয়েছে? মুসলমান শব্দের অর্থ কি? একটা আরবি শব্দ মুসলমান, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন মুসলমানি বুয়াদ গরদান নেহাদা এনানে খুদবাদস্তে খাজাদাদা। মুসলমান কাকে বলে? ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছেড়ে দেয়, ঘোড়া নিজের ব্যক্তিগত বুদ্ধি শক্তি চালাকি আর চলবে? সওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলা লাগবে। মুসলমান দাবি করছি, কালিমা পড়ছি না, এর অর্থ কি? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বেহেশতে ঢুকে যাবে।
এখন অনেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চুপ করিয়া পেট ডলে আর রাখতে না ঘুমায়। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, কিন্তু হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাক্কা, লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় কইরে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে বেহেশতে ঢুকে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর হক কি? এতক্ষণ বলছি শোনেন নাই? লাভ হইলে যখন আমরা ডানে মাথা ঘুরাই তখন কি খেয়াল করি? আমার পীর গিরি নাই, আমার মুফতি মুহাদ্দিসগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার চেয়ারম্যান মেম্বারগিরি নাই, এমপি মিনিস্টারগিরি নাই, সভাপতি সেক্রেটারিগিরি নাই, বংশের নাই, শিক্ষার গৌরব নাই। এই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ বাদে কেউ আর না। এর নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলে কথা ঠিকই না। এই জন্য বাচ্চাদেরকে বলবো, যার ভিতরে তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভয় পয়দা হবে, সে কি কোনোদিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারবে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করতে পারবে? গোপনে কোনো সংগঠিত হইলে গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারবে? এই এক শ্রেণী আমার বাজানরা আছে, মসজিদে নামাজ পড়ে, কাকে খুশি করে? আস্তে আস্তে কাকে? আল্লাহকে। এই সেজদা দিয়ে তাসবিহ আদায় করে, কাকে খুশি করে? আল্লাহকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, কিন্তু বাহিরে নেই না, এই দল করে, নেতা নেত্রী খুশি করে, স্লোগানও দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? ওদিকে নামাজ একক তো করে না। এই জনগণের জুলুম, নির্যাতন, মিথ্যাচার, এই জনগণের সম্পদ মাইরিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে। শয়তানের চরিত্রের চেয়েও খারাপ না? হ্যাঁ, কোন মানুষ যার ভিতরে মানুষত্ব আছে সে কোনোদিন জনগণের টাকা লুটপাট করতে পারে? পারে পারে? ওরা তো মানুষই, ওরা কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। এই শুয়ার কুত্তে হ্যাঁ বলে চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে কুত্তার চরিত্র নাকি? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, দু কিস্তি পর পারা দে না চেরা যায়, দু কিস্তি পর নেহাদামকে চেরা যায়। এ আল্লাহর বান্দা, ঈমান সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরাত এবং দুনিয়ার সম্পর্কটা কাযুররাতাই, দুই সতীনের মতো। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? আচ্ছা, এই দুই সতীনের মধ্যে সম্পর্কটা কেমন? কোন বেটা আছে যে দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে? এবং বেটা দেখেন আমরা বলি, এক স্ত্রী খুশি করতে গেলে আর এক স্ত্রী বেজার হবে, হবে না? না, দুজনের খুশি রাখতে পারে? ওই শুনছিলাম এগুলো তো শেখার জন্য, বুঝছেন? স্বাভাবিক, এক বেটা তো দুই স্ত্রী সমান মহব্বত আদর যত্ন করতে পারে, একজনের দিকে একটু টান বেশি থাকতেই পারে। এখন একজনের তো একটু বেশি ভালোবাসে, আর এক স্ত্রী তো গায়ের মধ্যে চলে, সে চিন্তা করছে ঠিক আছে, তাই এখন তার পাকটা খাইতে ভালো লাগে, হ্যার কথা ভালো লাগে, সবই তো ভালো। তো ওই স্ত্রী পাক চড়াইছে তরকারি, এখন ও চিন্তা করছে খাওয়া বাদে কতগুলা নুন লইয়া গোপনে যাইয়া ওই তরকারি মেরে দিয়ে ধুয়েছে। এখন বেটা যখন খাইতে বসছে নুনের জ্বালায়, এখন মুখে দেওয়া যায়? এখন বুঝছে ঘটনাটা কি ঘটছে, বোঝেন নাই? এখন বুঝছে কইতেছে আজকে তরকারিটা এত মজা হয়েছে, খাওয়ার মতোই। ওই দৌড়েই আইছে, কলে আজকে মজা খুব খাইতেন কায়দা মতো, আমি যদি একটু নুন না দিয়ে দিতাম তা খাইতেন। ডক্টর জোরে আসছে, জোরে হাসছে, কথা বুঝছেন? তাহলে দুই স্ত্রী খুশি একসঙ্গে রাখা যায়? এক সাইডে আমার বাজারে আছে, এই উল্টে ফুলটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়া এবং আখিরাত একসাথে খুশি রাখা যায় না, যায় না। দুই সতীনের সম্পর্ক, এখন এক শ্রেণীর কাছে সতীনেরও দুনিয়াও খুশি করবে, আল্লাহরও খুশি করবে, কি সম্ভব? হেলে পালাটা কেমন হইবে? দুই নৌকার ভিতরে আপনি দুই পা যখন রাখবেন, দুই নৌকা আস্তে আস্তে দুই দিকে সরে না,
সরলে তোমার দুরুপায় দুই নৌকা, দুই পাও দুই নৌকা, মাঝখানে ফাইরা সিরিয়া ধ্বংস হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো গতি আছে? ধ্বংস হইয়া শেষ। খসরাত দুনিয়া ওয়াল আখিরা। এই সিনেমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, অনেকে রাগ করতেছেন না? এই ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। বুঝছেন? পীরগিরি দিয়ে পরীক্ষা করতে পারে, মুফতিগিরি দিয়ে পরীক্ষা করতে পারে, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতে পারে, সম্পদ দিয়ে পরীক্ষা করতে পারে, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার বানাই পরীক্ষা করতে পারে, এই বিভিন্ন কায়দা কায়দা আল্লাহ পরীক্ষা করতে পারে। ওই যে শোনেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীরে আবার বাদশাহ হয়েছে, আবার রাজাও। এখন কি ওদিকে নবী, ওদিকে আবার রাজা। ফেরেশতারা বলতেছে মালিক, ইব্রাহিম মনে হয় নবুয়তি পাই আর বাদশাহী পাইয়া তোমার মহব্বত মনে একটু কমছে। আল্লাহ বলতেছেন না ইব্রাহিম, আমার মহব্বত কমে নাই, একটু পরীক্ষা করি দেখি। মালিক এই যাও যাও যাও। ফেরেশতা আসছে ভিক্ষুকের সুরাতে, এখন বাড়ির দরজায় এসে এই করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু। যেই ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতে গেছে, খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারছে। এই বাড়ির দরজা আমার মাসুক মাওলার নাম কে না? কে? দুনিয়ার ভিতরে যে যাকে বেশি মহব্বত করে, অন্যের মুখে তার প্রশংসা শুনতে ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না? আপনার ছেলের প্রশংসা যদি অন্য মুখে শোনে আরো শুনতে মন চায় না? আবার একটু কি অন্যের মুখে শুনতে কি লাগে? যখন শুনছে যাইয়ে দেখে ভিক্ষু, রাস্তার পথিক ভিখারি, ভাই আপনি আবার একটু আমার মালিকের নাম শুনুন। কলে যদি শুনাই তাইলে এর বিনিময় দেবেন কি বোঝেন? সে বলতেছে ভাই আমার হাজার হাজার সব দুম্ব বকরি সব তোমার দিয়ে দিলাম। আবার শুনাও, এটা কিন্তু আপনার আমার বুঝে আসবে না। কেন আসবে না? আসে তারা মিল্লাত হাবজুদাস, আসে তারা মিল্লাত হাব খোদা। কি এই প্রেমিক প্রেমের জ্বালা, প্রেমিক প্রেমিকা ছাড়াই প্রেমের মর্ম জ্বালা বোঝে, আর একজনে বুঝবে? এটা বুঝা সম্ভব না। যার ভিতরে ঢুকছে সে বুঝে যে আর জ্বালা নাকি। ওই শোনেন নাই? শুনে না হুজুরের ঘটনা শুনে না? আমরা শুনেই না? ওই যে বাদশার ছেলে মজনু, লায়লার পাগল হয়েছে না? বাদশার ছেলে একটাই ছেলে, বাদশাহীর কথা স্মরণ নাই, বাদশাহীর খেয়ালই নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুম টুম ঠিক নেই, এমন প্রেম ঢুকছে। এখন জঙ্গলে ঘুরে, রাস্তায় ঘুরে, আর ওই বিভিন্ন মাটির ভিতরে মাটি বানাইছে কাগজ, আঙ্গুল বানাইছে কলম, এখন বসে বসে লেখে লাইলা 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 লাইলা। কিরে পাগল তুই কি আঙ্গুল দিয়ে লেখো লাইলা? কলে তোমরা বুঝবা কি, আমি যখন এই লাইলার নামটা লেখি আমার যে কলিজার ভিতরে বিরহে বেদনার আগুন ধাউ ধাউ করে চলে, ওই লেখার পর একটু শান্তি পাই। কি পাই? এটা শান্তি। এটা কি তুমি ভাবা? হ্যাঁ, এই জন্যই তো ওই একজন লায়লাকে দেখে বলছিল না যে লায়লা মানে কালো, ও সুন্দরী হতাম না, কিন্তু প্রেমের পাশে রক্ত। এখন বলতেছে কি রে মজদুর বাবা বাদশাহ, ইচ্ছে করলে তোর সে অনেক সুন্দরী আনতে পারে, আসলে তোর প্রেমের পাগল হয়েছে, আসলে ওর একটা পাগল। তখন লায়লা কি উত্তর দেয়? গফতে খামস্তু চুমজনু নিস্তি দিদায় মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখাতের বুদে তোরা। এই চুপ কর, এই তুই কি মজনু? হ্যাঁ তুই তো মজনু না,
মজদুর চক্ষু দুইটা তোর চোখে লাগা, এরপর আমার দিকে তাকা, কি দেখবি আমি লায়লার স্যার দ্বিতীয় সুন্দরী, আর তোর চোখে পাবি না। তাহলে লায়লার জন্য মজদুর চক্ষু ভিন্ন, তো যাদের ভিতরে আমার মালিকের মহব্বত প্রেম ঢুকছে তাদের ব্যাপারটাও সম্পূর্ণ ভিন্ন। কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা নাকি ঈমানদার, আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করবে না? করবে না? করবে না? করবে করবে। এই ক্ষমতা দিয়া পরীক্ষা করবে, সম্পদ দিয়া পরীক্ষা করবে, এই বিভিন্ন কায়দায় কায়দায় পরীক্ষা করবে। আর পরীক্ষা দুইটা তাকে ওয়ালাম নাবলুয়ান না, অবশ্যই অবশ্যই আমি তোমাদের এই পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না করে কেউ কিন্তু বেহেশতে ঢুকতে পারবেন না। তাহলে এই পরীক্ষা টেকার জন্য আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা মধ্যে পরীক্ষা ফেল করবে। কথা কথা পরীক্ষা কি করবে? ফেল করবে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে বাজান, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়া এরকম আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয় তাদের ইমান বিক্রি হবে না। কারণ আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই ক্ষমতা, কথা বুঝেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া চলে একটা মরগের মতো, পানির ভিতর দিয়ে মরগ যখন ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কিসের দল? কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, সম্পদের জন্য, সম্মানের জন্য পাগল। আবু জাহেলের নাম শুনছেন না? আবু জাহাল যখন তাকে কতল করতেছে তখন বলতেছে, আমার মাথার একটু বড় করে কাটো। কি করে কাটো? কি রে বেটা, তোরে কতল করতেছে, তোর কল্লা কাটতেছে, এই সময় তুই বল আমার কল্লাটাকে বড় করে কাটছে। ব্যাপারটা কলে মরার পরে কল্লা দেখলি মানুষ যেন বোঝে নেতার কল্লা, মরার পরেও ওর কল্লা দেখে নেতার কল্লা। এই পাগলের দলেরা, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মেয়েরা ফেলায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর এই মাতুব্বাড়ি সর্দারি ওর গরম, কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে যখন বুট দিয়া পাড়ায় লাইতে, ওর হাড্ডিগুলি ভেঙে ফেলায়। কোথায় যাইবে ওর বাবুগিরি, কোথায় যাইবে সর্দারগিরি, কোথায় যাইবে ওর মরমিয়াগিরি? হে দুনিয়ার পাগল, আজকে যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, যারা আজকে দুনিয়ার ক্ষমতার পিছনে পড়ছ, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ, সম্মানের পিছনে পড়ছ, পদের পিছনে পড়ছ, ভালো কইরা বুঝো এই সম্মান ক্ষমতা কতক্ষণ আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কারাতে অ্যারেস্ট? হ্যাঁ, আলাইহিসসালাম কখন আসবে? কি শোনেন নাই? আল্লাহ সাদ্দা আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছে, আমার মালিকের বেহেশতে যাইবে না, টিটকারি টিটকারি। ও বেহেশত বানাইছে, বেহেশত বানাইয়া কমপ্লিট ওর নিজের বেহেশত দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই গেছে। এই বড় লোক, ক্ষমতা সম্পন্ন, কিরে দারোয়ান, এই গেটের সামনে বুড়া ডাকে ডারে। এক শ্রেণী বড় লোক আছে না, গরিব দেখলে কিটমিট কিটমিট করে, এই না সবাই আছে না নাই? কপাল পড়া।
আমার মালিক তোর ইচ্ছে করলে তোরও রাস্তার ফকির বানাইতে পারতো না? হ্যাঁ, তুই গরিব দেখলে তুই কিটপিট করো। হ্যাঁ, বলে বুড়োটা কেনা সবা। বুড়ো ডাক দিয়ে বলে, ও সারদার, আমি আজরাইল তোর জান কবজ করা। এখন আজরাইলের কথা শুনিয়া এখন কি সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে? থর কম হয়ে গেছে, থর থর করে কাঁপে। বলে, ভাই আজরাইল, বড় সব করে বেহেশত করিস, একটা নজর দেখার সুযোগ দেও। কথার কথা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে খবিস, দুনিয়ার মধ্যে আমার মালিক তোকে সমস্ত নেয়ামত খাওয়াইয়া আমার মালিক তোকে লালসে পালছে। এই চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কে দান করছে? আস্তে কর, আর একটু আস্তে। এই চক্ষু নেয়ামত কার? যাদের চক্ষু নাই ওরা বোঝে চক্ষু নেয়ামত কি জিনিস। কথা ঠিক না? ঠিক হয়েছে। এরপরও অন্ধরা শুকরিয়া আদায় করে অনেক সময়। হে ডাক দিয়া বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক তোমার যেন আমি খুঁজে খুঁজে পাই। চক্ষুনের মাথা, হ্যাঁ, ভালো করে বোঝো। এই জিব্বা দিয়া কথা বলি, এই জবান কে দান করছে? মাথা। কত বোবা মানুষ তোমার আমার সামনে ও করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, আউ আউ কইরা চিল্লায়। এই কথা বলার শক্তি নেয়ামত কে দান করলো? এক নেবু খারামের দলেরা এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আমার মালিকের দরবারে কাঁদে আর আফসোস করে, হে আমার মাশূক, হে আমার মাওলা, হে আমার মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইছো, এক জোড়া জুতা কেনার তৌফিকও তুমি আমাকে দেও নাই। ওই আল্লাহর বান্দা আফসোস করে কান্দে। যখন মসজিদ থেকে বের হইল, বের হইয়া দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়া মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই মাওলা দেয় না, দুইটা পাউই নাই। হ্যাঁ, তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, আমার মালিক, আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। তুমি আমাকে টাকা দাও নাই, পয়সা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। কিন্তু তোমার এই বন্দার তো তুমি নেয়ামত দুইটা পাওই দাও না। মালিক, আমি তো এই নেয়ামত পাও দিয়ে এক জায়গা থেকে হাইটা অন্য জায়গায় যাইতে পারি। এই পাও নেয়ামত কার? এই কার নেয়ামত? হ্যাঁ, কত বড় লোক অনেক সময় আমাদের কাছে সন্তান নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখ থেকে পানি ভাইয়া ভাইয়া পড়ে। বলি, বাজান কি কান্দে আর বলে, হুজুর, ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। প্রতিবন্ধী, ভালো মন্দ কিচ্ছু বলো, ওদিকে চেহারা তো ফুটফুটে সুন্দর, এ কপাল পরা, সম্পদ চেয়েছে, দল চেয়েছে, দলের নেত্রী চেয়েছে, এই ক্ষমতা চেয়েছে, সম্মান চেয়েছে। এই আমার মালিক তোকে কি প্রতিবন্ধী বানাইতে পারতো না? পারতো না? পারতো না? তখন তোর এই দুনিয়াটা কি মূল্য ছিল? কি মূল্য ছিল? এই বেরের নেয়ামত কার? কার নেয়ামত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার মালিক এই যে বাতাস নেয়ামত দান করলেন, আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়,
বড় লোকের বড় মেয়াগিরি আর থাকবে না, প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি আর থাকবে না, সব মইরা লাশ হইয়া যাবে। কি এই বাতাস নেয়ামত কার? বোঝো না কিছু, বোঝেন না এই নেয়ামত কার? আর দেখেন যে যত নেয়ামত বেশি মূল্যবান আল্লাহ সেটা তত সহজ। দেখেন নাই এই করোনা ভাইরাসের সময় দেখছেন না, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট, একটা অক্সিজেনের জন্য মানুষ পাগল হয়ে যেত। কোথায় অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায়? কি এই কয়েক ঘন্টা অক্সিজেন লাগাইলে কয় হাজার টাকা বিল হয়, কয় হাজার টাকা বিল হয়, কপাল পোড়া। আর আমার মালিক বিনামূল্যে তোমাকে আমাকে এই নেয়ামত বাতাস দান করছে। এই যার বাতাস টানতে ছাড়তে কষ্ট সে বোঝে যে বাতাস নেয়ামত কি মালিকের কুদরতি নেয়ামত। হ্যাঁ এই বাতাস নেয়ামত কার? হ্যাঁ কিছু বোঝেন না, বুঝি না। দল দলের নেতা নেত্রী চলছে। এই মায়ের প্যাডের ভিতরে যদি আমার মালিক তোকে আতের খোলা ন্যাংটা করে বানাইতো, তখন দলের কোন নেতা যদি শক্তি আছে যে তোমাকে আমাকে ভালো করে বানাইতে যদি আছে? এই নেয়ামত কে দেন? আজরাত অনেক খবিস, আমার মালিক তোকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে মানুষকে আমি সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করলাম। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, ঠিক কিনা? কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এক শ্রেণী মানুষ ওরা বড় নেমু খারাপ, বড় নেমু খারাপ। বলে তা কেমন? অন্য আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলেন বাল হুম আযাল, চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। আগে অনেকে কেউ বুঝছেন না, বুঝছেন এখন বর্তমানে বোঝা সহজ। বর্তমানে আমাদের এই শিক্ষা সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকাই গেছে। ট্রান্সজেন্ডার কি বোঝে? একটা ছেলে মনে করবে আমি মহিলা, এ বলে মেয়ে হয়েছে। একটা ছেলে মেয়ে মনে করবে আমি পুরুষ, এ বলে পুরুষ হয়েছে। এ বোঝেন নাই, বুঝি ঘটনা কি? অর্থাৎ ছেলে আর মেয়েদের ভিতরে ভেদাভেদ থাকবে না। অর্থাৎ মেয়ে মনে করবে আমি ছেলে, সে আর একটা ছেলে কাঁধে হাত দিয়ে হাঁটবে, মনে করবে আমিও মেয়ে সেও মেয়ে, সমস্যা। আবার একটা ছেলে মনে করবে আমি মেয়ে এবং আর একটা মেয়ে কাঁধে হাত দিয়ে হাঁটবে, সমস্যা। অবাধ যৌনাচার, কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ আচরণ। সমকামিতা বোঝে? বলদে বলদে বলে মেলামেশা, এই যে আমাদের দেশে চালু করতেছে ট্রান্সজেন্ডারের মাধ্যমে বলদে বলদে মেলামেশা। এই আমরাও দেশে বলদ গরু আছে, আজ পর্যন্ত আপনি দেখছেন না, আপনি শুনছেন আপনার বাপের বসে 14 বছর যে একটা বলদে বলদে মেলামেশা করে, একটা দামড়ি দামড়ি মেলামেশা করে। এখন বর্তমানে বেরিয়েছে দামড়ি দামড়ার চেয়েও খারাপ, বলদে বলে বলে মেলামেশা, দামড়ি দামড়ি বলে মেলামেশা। এই বলে আমারও দেশে চালু করবে, এই বাস্তবায়ন করবে। কথা বলছে ওই যে আল্লাহ কইছে বালু বাদল, এগুলো 34 জানুয়ারি চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছি, কুত্তার চেয়েও খারাপ। কথা ঠিক না বেঠিক? সেদিন কে গেছিলাম এই পটুয়াখালী জেলা 10 বিঘা, একজন এসে দোয়া চায়, হুজুর আল্লাহ আমার মার্ডার কেস দিয়ে বাঁচাইছে। বলে হুজুর আমার মার্ডার কেসে আমার আসামি করছে, কিন্তু পরে আসল ঘটনা ফাঁস হয়ে গেছে। বলে হ্যাঁ কি? মা এবং তার আর ভাই, এই স্বামীর বাইরে লইয়া এইবার নিজের সন্তান হত্যা করছে। হত্যা কইরা শত্রু ফাঁসাবার জন্য তাদের নামে কেস দিচ্ছে। পরবর্তী বাইরেই গেছে যে নিজের মা তার সন্তানকে হত্যা করছে। এখনো কুত্তে পারে, এখনো হুয়ারে পারে। একটা কুকুর আর বাচ্চাগুলো যতক্ষণ চইলে ফিরিয়া চলার মতো অভ্যাস, মানে অভ্যস্ত উপযুক্ত না, ততক্ষণ পর্যন্ত ওই মা কুত্তা বাচ্চা ফেলাই কোথাও যায়? এই বাচ্চাকে বাঁচাবার জন্য বাঘের মুখে ঝাঁপ দেয়,
দেয় কি দেয়? বাচ্চার মায়া। আর বর্তমানে বাইরেছি নিজের সন্তান বানিয়ে ফেলে, পরকীয়া প্রেমের মধ্যে বলিয়া 2-2.5 বছর সন্তানটা পালাইয়া কুত্তার চোখ খারাপ আসার পরে বের হয়ে যায়। কুত্তে পারছে? এই এইটা পারছে কারা? মানুষ নামে হুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? আমার কেউ রাগ করিলেন না, আল্লাহ আল্লাহ রসুল বসে আমি শুনাইতে আছি, কথা বুঝছেন? আর ভুল রেখে হুজুর ভুল কইতে আছে, আর ভুল যদি না করো তাইলে সোজা হইয়া কবরে যাইব। কালকে যাইতেছি মোরলগঞ্জ মাহবিল, মোরলগঞ্জ খলিফা হুজুরের মাহবিল, রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট, 12-13 জনের মতো শেষ। আমরা পেছনে গাড়ি আর যায় না, কি হয়েছে রে ভাই? বলে সামনে অ্যাক্সিডেন্ট। আহা, কি করুন দৃশ্য! প্রায় 12-13 জনের মতো নাই। এ কপাল পরা, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কোনো রাজা বাসা থাকতে পারে না, কোনো প্রেসিডেন্ট, কোনো বড় মেয়ে থাকতে পারে নাই, কেউ পারবে না। ওই যে বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক, শোনেন নাই? এই যখন নাকি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, এখন শ্বাস টানতে ছাড়তে আর পারে না। ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন তোমার উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করছি কেন? এর মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন এই কথার মাধ্যমে কি বলছেন? আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে চান? আর তো আসতে তাই যদি চান তাহলে রমজান মাসে রোজা রাখা লাগবে। এখন হুঁশ থাকতে, জীবন থাকতে রমজান মাসে একটা রোজাও ছাড়বেন না। এরকম নিয়ত কে কি করেন? আল্লাহ হাতুর আল্লাহ দেখুন, পর্দার মামুনরা উঠেন, আল্লাহ দেখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এখন রমজান মাস আসতেছে, আমি কথা বেশি লম্বা করবো না, বুঝছেন? আল্লাহর বান্দারা, 12 মাসে বৎসর হয় না? এর ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? রমজান মাস। কারণ একদিনও তালাশ করছে যে এই রমজান মাসটা 12 মাসের ভিতরে সম্মানিত কেন হইল? আল্লাহ বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসের ভিতরে কুরআনুল কারীম নাযিল করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? অর্থাৎ কুরআনুল কারীমের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাসটাকে সম্মানিত ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কয় মাস? 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। এই 83 বছর 4 মাস বয়স পর মানুষের সংখ্যা কম না? কম না? 24 ঘন্টা আপনি যদি 83 বছর 4 মাস পর্যন্ত ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব। এই রাত্রিটা কোন মাসে? মুখ খুলে বলেন। এই সেই রাত্রিকে আমরা সবে অদূর কি লাইলাতুল কদর নাকি? শোনেন, ইমানের ৭৭টা শাখা আছে না? এর ভিতরে একটা শাখা হলো সবে কদর তালাশ করা। কি তালাশ করা? আবার করা, আবার কর, সবে কদর তালাশ করা। আল্লাহর বান্দারা, ওই রাত্রিতে যে আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম ঘোষণা করলেন, কারণ আছে না? আবার কর, আবার কর, কারণ আছে না? কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাত্রিতেই আমি কুরআনুল কারীম নাযিল করছি। সুবহানাল্লাহ। তাইলে কুরআনুল কারীমের সম্মানে মাস বলে সম্মানিত, রাত্রি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে
1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক না? এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত নবীর নাম কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম আল্লাহ নাযিল করছে। যারা বলে কথা ঠিক না? ঠিক। তাহলে কুরআনুল কারীমের সম্মানে মাস সম্মানে রাত্রি সম্মানে নবী সম্মানে। এই সমস্ত নবীদের উম্মতদের ভিতরে কোন উম্মত সম্মানিত? বলেন আমরা নবীর উম্মতেরা। কি কথা ঠিক না? ঠিক। কারণ কি? বলেন আমাদের উপরে কুরআনুল কারীম আল্লাহ নাযিল করছে। বলেন বলেন। তাহলে কুরআনুল কারীমের সম্মানে মাস, রাত্রি, নবী, উম্মত। এখন আমার বাজারদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই আল্লাহর বান্দা বান্দি ও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত হইয়া সম্মান লাভ করতে পারবে। বাস্তব দেখি আসছি। এই কয়েকদিন আগেও গেছিলাম এই পটুয়াখালী জেলার নাকি মির্জাগঞ্জের ইয়ারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আছে না, নদীর কিনারে ঘুমাই রয়েছি। আমি ওই কবরের পাশ দিয়ে স্পিড বোটে যাই। এর ভিতরে দেখলাম স্পিড বোটের ড্রাইভার হঠাৎ স্পিড বোট থামাই দিস। কি রে ভাই? তাকেই দেখি হুজুরের কবর। অর্থাৎ স্পিড বোট আলায় হুজুরের কবরকে সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। যত বড় জাহাজ লঞ্চ ওই নদী থেকে যায়, টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। কি মইরাও কি? হ্যাঁ, তাহলে সম্মানিত হইতে হইলে কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন পরিচয়টা করে, তাহলে দুনিয়াও সম্মানিত হইতে পারবে, আখিরাতে আল্লাহ সম্মানিত করে উঠাবে। যেই ঘর কুরআনুল কারীম অনুযায়ী চালাবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। যেই সমাজ কুরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই দেশ কুরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই দেশটাও সমস্ত দেশের ভিতরে সম্মানিত। কথা ঠিক যাবে? ঠিক। এক শ্রেণী আমার বাজানরা পর্দা আলে মা বোনেরা মুসলমান দাবি কইরা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য তার পিছনে ঘোরে। আর তো আসতে কর, ভুল কইছি কিন্তু বাজান মনে রাখো, ওই সত্য কুরআনুল কারীম থেকে শুনে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে, এখানে কি ভিন্ন ভিন্ন না? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষকে আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। এখানে বাদ নয়, প্রত্যেকটা মানুষ। আসতে কন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে কাদের সঙ্গে? বলেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে। আমার মালিক বলেন ওদেরকে ডাইকে আমার মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার আল্লাহ বলতেছে, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। আমি বলছি, আল্লাহ বলছে ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জলকা আম হামারো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক, আমি অমুক শিক্ষিত। বাজারে এই পরিচয় কয়দিন থাকবে? চলবে যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে। কিন্তু এই বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, ওই দিন রাত্রির অপেক্ষায় থাকা,
যেদিন চিরতরে চক্ষু বন্ধ করবা, এখন তাকাইয়া তাকাইয়া নিজেকে প্রশ্ন করা, এখন আর কেউ চেয়ারম্যান কইয়া ডাক দেয় না, এখন ডাক দেবে চেয়ারম্যান সাহেবের লাশ। অর্থাৎ চেয়ারম্যান সাহেব নাই, যেই কায়াটা ব্যবহার করতো সেইটা পড়ে আছে। পিসা হুজুরের লাশ, পিসা হুজুর নাই, যেই কায়াটা ব্যবহার করতো সেইটা পড়ে আছে। আমার বাজানদেরকে বলবো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলেম আমাদেরকে বলবো, এই 3 দিন চরমনায় নমুনায় মাহফিল বাবা কেন প্রতিষ্ঠিত করা হইল? এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়ার সম্মান কিন্তু ডাকাইতের সর্দারের সর্দারের মতো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর যারা নাকি এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগি বাজার সম্বল কামাই করে যাইতে পারবা, আর আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কারণ যখন নাকি আল্লাহ আল্লাহ কবরে যাবে, আমার মালিক বলবো, ফেরেশতারা বান্দা মালিক বড় কষ্ট কইরা আমার হুকুম পালন করছে, ওদের এই পোশাক চলবে না, বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, বেহেশতের সঙ্গে সম্পর্ক তৈরি করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার আর যারা নাকি আমার মালিকের হুকুম না মাইনা দুনিয়া চেনছে, আখিরাতকে বলছে, কবরে যাওয়ার পরে আমার মালিক বলবে, ও ফেরেশতারা আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, আরে ওদের জাহান্নামের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দাও। আল্লাহু আকবার। 99 বিষাক্ত সাপ মাথার মাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠকাইবে। আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, ভালো করে বোঝো, তারপর খবরে যারা মুসলমান তাদের কাছে আমাদের কথা, যারা মুসলমান না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের কাছে এই কথার কোনো মূল্য থাকবে না। কিন্তু যারা আখিরাতকে বিশ্বাস করো, বাজান আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন সম্পর্কে আমার মালিক নিজে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। এ দুনিয়াদার পাগল, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হইয়া চামড়াটা জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, আবার নতুন সামনা গজাইয়া যাবে। মুসলমান যারা বিশ্বাস করে তাদের কাছে কথা, আর যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। দুনিয়াদার পাগল, খাবার মালিক বলেন, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আজান পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করে, আল্লাহ তোমার আমার দিলকে পাথরের চেয়ে শক্ত হয়ে গেল। আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, গুনার কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে?
এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই সাথী, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবর তোমাকে আমাকে ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আপনি আমাদের সবাইকে মাফ করেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালা নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখো, কাঁদতে কাঁদতে তারা কবরে চলে গেছে। শব্দ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করছে, হঠাৎ ধরে চিল্লাই উঠলো, দরজা খুইলা দেখে ওরা আব্বাজান নামাজ পড়তে যায়, আর সিঁড়ি দিয়ে নামে আর গুনগুন গুনগুন করে কাঁদে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালাস না। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দানে মা বোনদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে আল্লাহ যেন তার খাস বান্দি হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা। ঘরের মেয়ে লোকেরা হাত উঠায়, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, আর আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের কাছে মাপ চাও। তুমি কান্না না সে মনকে দিল রে মা। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তোমার দিবা। এ আল্লাহ, ইয়া আল্লাহ, আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ তার বান্দারা কিভাবে কাঁদলো। ঘরে নাই না, ঘরে নাই, করে বসি মাফ করে দেন আল্লাহর বান্দারা। জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। চোখে পানি আছে, চোখের উপরে পানি আছে। জাহান্নামের আগুন জ্বলছে, এই জাহান্নামের আগুন চোখের পানি ঠান্ডা হবে না। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় না। আল্লাহ সবার কবরকে বেহেশতের মাকাম বানায়। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
এখন আজান হবে, নামাজ হবে।